এশিয়া কাপ 2025 নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। প্রতিযোগিতা আদৌ হবে কিনা তা নিয়ে এখনও কোনো নিশ্চিত বার্তা মেলেনি। এই পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি এর আর্থিক দিক থেকে বড় ধাক্কা খাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রতিযোগিতাটি বাতিল হলে পাকিস্তান প্রায় 35 কোটি টাকা পর্যন্ত লোকসান করতে পারে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি থেকে এই অর্থ পাওয়ার আশা করেছিল তারা। পাকিস্তান বোর্ডের হিসাব অনুযায়ী গত আর্থিক বছরে তাদের মোট 664 কোটি টাকার মতো আয়ের সম্ভাবনা ছিল আন্তর্জাতিক ক্রিকেট এবং এই টুর্নামেন্ট থেকে। এর মধ্যে শুধু এশিয়া কাপ থেকে প্রায় 35 কোটি টাকা পাওয়ার কথা ছিল। ফলে এই প্রতিযোগিতা না হলে তাদের আর্থিক পরিকল্পনা বড় ধাক্কা খেতে পারে। কিন্তু কেন তৈরি হয়েছে এই অনিশ্চয়তা? এবারের এশিয়া কাপের আয়োজন ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ভারতের সঙ্গে সম্পর্কের জেরে পাকিস্তান ভারতে খেলতে চাইছে না, আবার ভারতও পাকিস্তানে খেলতে রাজি নয়। ফলে নিরপেক্ষ ভেন্যু যেমন আমির শাহীর নাম উঠে এসছে, তবে এখানেও একাধিক দেশ রাজি নয়। আগামী 24শে জুলাই ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক রয়েছে, কিন্তু ভারত, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মতো দেশ এই বৈঠকে যাবে কি না তা এখনও নিশ্চিত নয়। বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, ভারত ও অন্য দেশগুলো বাংলাদেশে আসতে রাজি নয়। এতে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণেও বাধা তৈরি হচ্ছে। কিন্তু ভারতের দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টি কিভাবে দেখা হচ্ছে? ভারতের দিক থেকে দেখা যাচ্ছে, খেলার মাঠে সুরক্ষা এবং রাজনৈতিক পরিস্থিতির কারণে এমন জট তৈরি হয়েছে। ভারত চায় এশিয়া কাপ হোক, তবে নিরাপদ এবং নিরপেক্ষ পরিবেশে। যদিও পাকিস্তান অনেক সময় নিজেদের অবস্থান থেকে একচেটিয়া দাবি তোলে, যা আলোচনা ব্যাহত করছে। এখন দেখার বিষয় 24শে জুলাইয়ের বৈঠকে কী সিদ্ধান্ত হয় এবং আদৌ এশিয়া কাপ আয়োজন সম্ভব হয় কি না। যদি না হয়, তবে পাকিস্তানের আর্থিক ক্ষতি ছাড়াও এশিয়ান ক্রিকেটের জন্যও এটা একটা বড় ধাক্কা হতে পারে। আপনার কি মনে হয়, এশিয়া কাপ হওয়া উচিত? নিরপেক্ষ ভেন্যুতে খেলা হলে সমস্যার সমাধান হবে কি? মতামত অবশ্যই জানান কমেন্টে।